السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أولياء كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلاة يا رسول الله. اللهم صل على سيدنا نبينا कमली वाला दर्द पड़े अंतरे जाদের कांदे ना दयाल नबी दर्द শুনে महफिल যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জার জার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জার জার। মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা। بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك وخير خلقه كلهم. हरे जार प्रेमेते मजनू हইল हरे खुदे गे रब्बाना। हरे जार प्रेमेते मजनू हইল हरे खुदे रब्बाना। একজনের নবী আসিল গো সোনার মদিনা। একজনের নবী আসিল গো সোনার মদিনা। আমরা মিলাদুন নবী পেয়ে খুশি না বেজার? দেখি যারা যারা খুশি ডাইনার তুলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আযম ইয়া রাসূল আযম জিন্দাবাদ। তাহলে আমরা খুশি ঠিক কিনা? তাহলে আওয়াজটা ছোট হবে না বড় হবে? যারা খুশি হয় খুশিটা কি চুপ থেকে প্রকাশ করে না আওয়াজ করে? একটু সবাই মহব্বতে বলবেন
যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল, আওয়াজ আসছে খুদে রাব্বানা, প্রেমের আওয়াজ লাগবে। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব, বলো যার প্রেমেতে মজনু হইল। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো, হায়রে যাহারা গো মনের তরে, হায়রে কাবা ঝুঁকে সিজদা করে, ঠিক না? আরে যাহার আগো মনের তরে, হায়রে যা কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, বলো তিনি আমার নূরের নবী। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। আরে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেম, হায়রে মোদের আমল, আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেম মোদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, হায়রে ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজনে নবী আসিল গো, একজনে নবী আসিল গো, হায়রে নবীর শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর, হায়রে নবীর শেখ আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর, আরে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, বলো রওজা পাকের তালা খুলে। একজনে নবী আসিল গো, একজনে নবী আসিল গো, একজনে নবী আসিল গো সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, শুকরালিল্লাহ। উদ্যোকার নিমতলা 2020 ডি সিন্ডিকেট সংগঠনের ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুস শান নূরানি ইমানি রূহানি ইরফানি সদরে জলসা মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রৌনক আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন রৌনক আহলে সুন্নাত মোহাম্মদ মাসুদ আলী কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, সরগর্বা খিতাবত পেশ করেছেন মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলী জামি মসজিদ পতেঙ্গের খতিব, ওয়াইজ খুশবায়া ফাজিল নওজওয়ান রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা নিজাম নিয়াজ মখদুম ফারুক সাহেব মাদাজিল্লাহুল আলী। আজকে আরো খিতাবত পেশ করেছেন শমশির আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ইসমাইল আহমদ আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী। খিতাবত পেশ করেছেন ওয়াইজ খুশবায়া ফাজিল নওজওয়ান হযরতুল আল্লামা মাওলানা মুজাম্মিল রেজা আজিজ সাহেব মাদাজিল্লাহুল আলী সহ মঞ্চ প্রবিষ্ট অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার সম্মানিত গুণী মানি জ্ঞানীজন, আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল
মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এই মাহফিলে আমার আসার কথা নয়। আমার ভাইজান ভাইবে করে নাম কি দে আবুল কাসেম বাসেদ সাহেব, উনি এত মহব্বত করেন। আমি কিন্তু দুইটার উপর মাহফিল করি না, রেগুলার দুইটা করি, কিন্তু আজকে হচ্ছে কটা? এই বাসেদ ভাইয়ের মহব্বত। অসুস্থ ছিল, ফোন করছে, হুজুর বাঁচবো মরবো জানি না, একটু দোয়া করেন। আমি বললাম যে আপনি মরবেন না, আল্লাহ পাক আপনাকে দিয়ে অনেক খেদমত নিবেন, আপনার আরো হায়াত দরকার আছে। আল্লাহর কাছে হাত শুনছি, মৌতের বিছনা থেকে আল্লাহ মদিনাওয়ালার গোলামির জন্য ফেরত দিছে। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই মোহাম্মতের জ্বালা, মোহাম্মত বড় যন্ত্রণাদায়ক জিনিস, বড় যন্ত্রণা। সব মোহাম্মতের যন্ত্রণা আছে না নাই? কিন্তু মোহাম্মতের একটা মজাও, জোরে বলে না, যন্ত্রণার ভিতরে মজাও আছে। এই যে আজকের মাহফিল, রাত্রে 2টা বেজে গেছে, আপনাদের কি বেশি যন্ত্রণা লাগতেছে নাকি মোহাম্মত লাগতেছে? এটা কিন্তু সবার লাগে না। অনেকে চিল্লাইতেছে, কয় আমগো ঘুমের ডিস্টার্ব আছে না নাই? এরকম ডিস্টার্ব পার্টি, কি পার্টি? একটু মাথা না কেড়ে কি পার্টি আছে না নাই? তখনও ছিল, এখনো, ভবিষ্যতেও এগুলা ছিল, আছে, থাকবে। আমাদের কাজ আমরা করে যাব। কে কি বললো এটা দেখার দরকার। জোরে বলেন না দরকার। কারণ আমরা জানি আমল অবশ্যই দরকার, কিন্তু আমল দিয়ে পার হতে পারবো এটার কোনো গ্যারান্টি। আমল দিয়ে যদি পার হয়ে যেত, ইবলিস সবার আগে জান্নাতের 1 নাম্বার টিকিট পাইতো। ইবলিসের যত ইবাদত করছে এ ফাগলাইয়া, যত ইবাদত করছে, আমরা আপনাকে ইবাদত এক জায়গায় করলে হের সমান হইব নি? তারপরে হে কোনায় যাইব? জাহান্নামে। বলেন না কোথায়? ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে কি ঘোষণা করছেন? কাফের। এখন ইনি কাফের হয়ে গেল কেন? তার আমলের কমতি ছিল না, কিন্তু তার অন্তরে নবীর প্রেমের কমতি ছিল। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? বর্তমান সময়ের মধ্যেও যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, বুঝে নিবেন এগুলা হচ্ছে এই জমানার শয়তান। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? এই শয়তানগুলা তখনও ছিল, এখনো। খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে সিল মেরে দিছে কে? আরো জোরে বলেন না কে? ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যে সীসা ঢালাই করে দিয়েছেন কে? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর হিজাবের পর্দা দিয়েছেন কে? হেতাগো খালি মায়ের উপর কি চলবো? কোনায় চলবো? কবরে। বলেন না কোথায়? কামা তাদিন ও তুদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম। আমরা তো নবীর প্রেমিক, অন্তত পক্ষে কিছু পারি আর না পারি। মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল যখন বলবে, আমরা চিৎকার দিয়ে বলবো, মুনকির নাকির तू हट जा, सामने से हट जा, पहचानने के लिए तुझे जरूरत नहीं, इन्हीं के परिचय जन्नो तोर दरकार नहीं। 2020 ডিস সিন্ডিকেট মাহফিলে বসেছিলাম, সেই মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলে ইনাকে ডেকেছিলাম। মুস্তাফা বলবেন, এ মুনকির নাকির हट जा, ये मेरा दरबार का गुलाम है। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী যার সাথে থাকে তার কোনো চিন্তা আছে? জোরে বলেন না কোনো চিন্তা। এই জন্য শায়রে বলেন, নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া। আপনাদের প্রেমের আওয়াজ বের হচ্ছে। এদিকে ঠিক আছে, এদিকে ভোল্টেজ ঠিক আছে, পিছনের ভোল্টেজ নরম হয়ে গেছে। সবে মহব্বতের নবী সারা, শোনো দুনিয়া, নবী
মোদের নয়ন মনি নবী গলার লাখ নবী সারা সাহারা সালাতুনিয়া। একদিন আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনকে মৌতের কথা বললেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ফারুক আজমের চোখ দিয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মৌতের কথা বলছেন, ওগো রাসূল এরপরে কি হবে? ও ওমর, এই মৌতের পরে তোকে গোসল দেওয়ানো হবে। ওমর, তোকে খাটিয়ায় তোলা হবে, তোকে আল্লাহু রাব্বিক মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে জানাজার ময়দানে জুলুস করে নেওয়া হবে, তোর জানাজার নামাজ আদায় হবে। ওমর, এই জানাজা আদায় করার পরে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই মিলে তোকে কবরের মধ্যে দাফন করবে। ওরে কবরের মধ্যে রাখার দেরি। ওরে কবর থেকে যখন তোরে রাইখা কবরের মধ্যে, যে কবরে দরজা নাই, জানলা নাই, আরামের কোনো ব্যবস্থা নাই, তোষক নাই, বালিশ নাই, সুন্দর সুন্দর লাইটের ব্যবস্থা নাই, গরম পড়লে ফ্যানের ব্যবস্থা নাই, শীত পড়লে কম্বলের ব্যবস্থা নাই। ওমর, ওই কবরের মধ্যে উত্তর দক্ষিণ করে শোয়াইয়া যখন কেবলার দিকে মুখটা রাইখা মাথার উপর বাঁশের গুড়িগুলা দিয়া তোরে যখন মাটি চাপা দিয়া 40 কদম পিছনে আসবে, ও ওমর, ওই মুহূর্তে তোর কবরে মালা কানে মাটি বেদ করে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, যাদের চুলগুলা হবে পা পর্যন্ত, যারা বড় ভয়ঙ্কর দেখতে হবে, যাদের চোখগুলা হবে নীল নীল, যাদের দাঁতগুলা হবে সিংহের মতো বাঁকানো, ওই দুইজন ফেরেশতা যাদের নাম হলো মুনকির নাকির তোমার কবরে আসবে। ও ওমর, যখন তোমার কবরে আসবে তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? এই কথা বলার পরে হু 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 করে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন, হাউ মাউ করে কান্না করা আরম্ভ করলেন। দয়াল নবীর সামনে চোখের পানি টপ 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 করে পড়ে জমিন ভিজে গেল। কিছুক্ষণ পর মাথা তুলল, তখন ফারুক আজম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই আপনি যে দুনিয়াতে আমি ওমরকে যেভাবে মোহাব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ, মতের পরেও সেই মোহাব্বত থাকবে কিনা? ওরে প্রেমিকরা, নবীর পাগল রাগ, এই রাত্রিবেলা নবীর প্রেম নিয়ে বৈশাখ হোক, ওই প্রেমের দাম আছে কিন্তু আছে। ফারুক আজম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে কবরে রাখবে, জিন্দা থাকতে ওমরকে, ও নবী তুমি যেভাবে মোহাব্বত করতা, আমি মরার পরেও সেই মোহাব্বত থাকবে কিনা বলেন। আমার ওমরের কথা শুনে নবীর চোখেও পানি চলে আসলো। বুকের সাথে বাজাইয়া ওমর রে কলিজার সাথে বাজাইয়া বলে, ওমর, তোর সাথে দুনিয়াতেও যেই মোহাব্বত, তোর সাথেও সেই মোহাব্বত অবশ্যই থাকবে, দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে। এই কথা বলার দেরি ফারুক আজম নিজের কাপড় দিয়ে চোখ মুছা আরম্ভ করলো, ফাত করে তলোয়ার বের করলো। সুবহানাল্লাহ বলেন। কি বাহির করলো? আরো জোরে বলেন না, কি বাহির করলো? তলোয়ার বাহির কইরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো চিন্তা নাই। নবী যদি আমাকে এখন যেভাবে ভালোবাসে, ওইভাবে যদি নবী গো আমার মরার পরে আপনি সেই ভালোবাসা রাখেন, তাহলে মুনকির নকিরে আসতে দেন, আমি ওমর তলোয়ার দিয়ে ফয়সালা করে দিব নবীর প্রেমের পাওয়ার কতটুকু। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এখন আমগো দেশে কতগুলো পাওয়ার বাইরেছে, তৌহিদি জনতা। কি জনতা? এগুলা তৌহিদিরা ইহুদি। জোরে বলেন নাকি? মাজার ভাঙ্গা কাপুরুষের দল,
হিজরার দল, তোরা মাজার ভাঙিস। মাজার ভাঙলে কি হবে? কয়টা মাজার ভাঙবি? মাজার ভাঙলে ওলি আল্লাহর প্রেম মোছা যায় না। তুই মাজার ভেঙেছিস, খেয়াল রাখিস সময় যখন আসবে সুন্নিরা প্রতিটা মাজারকে তাজমহল বানায়া দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এরপরেও তারা কয় হাঁটাজারি, ইয়েনেতুন ফতুয়া মারে কয় মাইজবান্ডার রে হাঁটাজারি বানাইবো, ঠিক কিনা? আরা কই যাইও খেলা হইব, ঠিক কিনা? বুঝা যাবে কত ধানে চাল ঢুকতে পারবা, মগর বাইরেতে দিব না। বনভূ তিন্দুরের খাসায় বাইন্দা রাখবো, ঠিক কিনা? সুন্নিদেরকে খেপাইও না। মধুর চাক থেকে মধু পাওয়া যায়, কিন্তু মধুর পোকাকে যদি খেপানো হয় তার কাছে শুধু মধু আছে তা নয়, তার কাছে লম্বা লম্বা শুল আছে, ফাঁসা লাল হয়ে যাবে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কেন কাউকে ভয় করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা সবাই নবীর সেনা ভয় করি না, ঠিক কিনা? শক্তি আসেনি নয়, তাহলে বলি আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কারবালার হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার, ঠিক না? আমরা খানকায় আসি, খানকায় থাকতে দাও। আমরা যেখানে আসি এনে থাকতে দাম করে, তোমরা মাজার পূজারি ডাকো। আল্লাহ কয় তোকে আমরা পূজা করাই আর আসল পূজা হেতারে করাইছে একেবারে দুর্গা পূজা, ঠিক না? হায়া শরম লজ্জা তোদের তো কিছু নাই। মানি মানুষের মান জুতা দিয়ে মারলেও এত বড় মান তাদের, যাইয়া কয় রোজা আর পূজা, মুদ্রার এবিট আর ওবিট। আমি বললাম তুমি কাফের নাম্বার, তুমি কাফের নাম্বার। কোথায় রোজা আর কোথায় পূজা? দুটোটা কি মুদ্রার এপিট ওপিট হতে পারে? নামাজ রোজা বলতে পারো, কিন্তু রোজা আর পূজা কখনো এক হতে পারে? সিটিংয়ে বাসাত হয়তো হরে আগরতলা আর হরে সৈরুতলা, হরে আব্দুল আর হরে হালকুল, ঠিক কিনা? হে বিয়াদবের গোষ্ঠীরা, তোর ডলার দিয়ে কলার বিক্রি করিস, রিয়াল দেখলে খিয়াল বিক্রি করিস। আমরা যারা ফারুক আজমের উত্তরসূরি, আমরা বিক্রি হয়েছি, তবে ডলারের কাছে নয়, রিয়ালের কাছে নয়। আমরা বিক্রি হয়েছি মদিনা ওয়ালার কাছে, ঠিক কিনা? মদিনা ওয়ালার কদমে বিক্রি হতে রাজি আসিনি নয়? দুই হাত তুলে বলি আসিনি নয়? আল্লাহ এরপরে টার্গেট নিছে জামিয়া, কেডেরে বেঙ্গালাইব আইয়ো, ঠিক না? এত সহজ না। এটা মদিনাতুল আউলিয়া, চট্টগ্রামের শহর, এটাও আউলি গ্রামের শহর। খবরদার, জামিয়ার দিকে আঙ্গুল তুললে আঙ্গুল নয় হাত সহ ভেঙে দেওয়া হবে। মাইজভান্ডারের দিকে পা বাড়ালে ওই পা নিয়ে বের হতে দেওয়া হবে না, কারণ দুই চোখ আমাদের জন্য দামি। জামিয়া যদি ডান চোখ হয়, মাইজভান্ডারি বাম চোখ। মাইজভান্ডার ডান হাত হলে জামিয়া বাম হাত, দুটোটাই আমাদের। আমাদেরকে তোমরা ভিন্ন ভাবিও না, শুধু আঘাত আসার দেরি। সুন্নি জামাত এক হয়ে মোকাবেলা করতে দেরি করবে না, ঠিক না? আমরা এগুলাকে পরোয়া করি? আজকে হলেও মরবো, কালকে হলেও বেড়া আমরা মরলে শহীদ, ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো শায়েরে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব। প্রেমিকরা নাই মনে হয় আসেনিও, আসেনি?
अरे এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে তুমি বিনে কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক ঠিক না রূপের রাজা বটে তুমি হরে তাহার কে রেনু আমি ঠিক না এই জন্য বলে বাপ কা বেটা সিপাহী কা গোড়া কুছ নেই তো তোড়া তোড়া আমরা শেরে বাংলা নই কিন্তু শেরে বাংলার জজবা আমাদের অন্তরে জোরে বলেন আছে না নাই মারতে পারবা শেরে বাংলার জজবা আমাদের অন্তর থেকে চিনায়া নিতে পারবা রূপের রাজা বটে তুমি তাহার এক রেনু আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলক আমি তুমি তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই বলো এই নিদানে তুমি বিনে কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার সালাতুনিয়া ঘুম আসতেছে নি কোনো আমরা জানি ঘুম কিভাবে দৌড়ান লাগে রাইতে 3টা বাজো একটারও ঘুম আসতো না নবীর পাগলের কিসের ঘুম আমরা নবী পাইলে এই দিনই কবরে ঘুমামু ঠিক না কোনো সন্দেহ আছে এই জন্য তো সুন্নিরা নবীর পাগল জবানে বলে সবসে আওলা वो आला हम सबसे बाला हो आला अपने मौला का प्यारा हमारा नबी ठीक ना अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हम सबसे औला हो आला हम सबसे बाला हो आला हमारा नबी हमारा नबी हमारा नबी हमारा नबी हमारा नबी सुभान अल्लाह बोले नबी থাকলে আর কোনো অসুবিধা আছে ফারুক আজম কি বাইর করছে आइयो খেলা চলবো या रसूल अल्लाह आप मेरे साथ हो तो मेरा कोई डर नहीं আপনি আমার সাথে থাকলে আমার কোনো ডর কোনো ভয় ফারুক আজমের ইন্তেকালের পরে যখন তাকে দাফন করা হলো কয়েকদিন পরে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান স্বপ্ন যোগে ফারুক আজমের সাথে সাক্ষাৎ হলো সুবহানাল্লাহ স্বপ্ন যোগে যখন সাক্ষাৎ হলো যখন সাক্ষাৎ হলো ফারুক আজমের সন্তান বলে ও আব্বা জান আমার দয়াল নবী আপনাকে বলেছিল কবরের মধ্যে নীল নীল চোকালা পা পর্যন্ত লোমওয়ালা ভয়ঙ্কর দুইজন মালাকান ফেরেশতা আসবে ও আব্বা জান রাসূলের কথা কি ঠিক আছে নিও আমার ফারুক আজম বলে রাসূল ঠিক যা বলেছে আমার কবরে তাই হয়েছে ও আব্বা জান আপনি কি করেছেন बोले बेटा मेरा मुस्तफा ने कहा था मैं तेरा साथ हूँ আমার নবী বলেছিল ও ও ওমর আমি তোর সাথে রয়েছি দুনিয়াতেও যেভাবে তোরে মহব্বত করছি মরার পরেও তোরে মহব্বত করব আমার আর কি আর ভয় আছে যখন ফেরেশতা আসলো আমাকে বলল মান রব্বুকা আমি ফারুক আজম দাঁড়ায় গেলাম এই আমারে মান রব্বুকা তোর রবকে বল তোর আল্লাহকে বল কয় আমার রব আল্লাহর কি
কয় তোর যেটা আমারও কোনো ভয় আছে? বেটা বাঘের বাচ্চা, কারণ অভয় দিয়েছে রহমতুল লিল নবী। যাকে অভয় দেয় তাকে ভয় লাগানোর ক্ষমতা কারো? জোরে বলেন না কারো। কারণ আমাদের সাথে দয়াল নবী আছে না নাই? দয়াল নবীর মহব্বত আছে না নাই? এই জন্য তো আমরা মদিনাওয়ালার পাগল। এই জন্য আশিকও বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি। তো নামাজ ছাড়া কি গোলামি হইব? রোজা ছাড়া হবে? হজ ছাড়া হবে? যাকাত ছাড়া হবে? সিটিং বাজি করলে হবে? বাইয়ের হক মাইরা দিলে হবে? আছে না নাই? বাইয়ের হক বাইকে দেয় না, আবার কই আমি মদিনাওয়ালার গোলাম। আছে না নাই? এরকম 2 নাম্বার গোলামের দরকার। জোরে বলেন না দরকার। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয়। আছে না নাই? وعن زبير بن مطعم رضي الله تعالى قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমার নবী বলে তারা কোনোদিন জান্নাতে যাবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও নবীর সুন্নাত, ঠিক কিনা? এই জন্য শুধু তাই নয়, আবার অনেক আছে মিলাদুন নবী করে 1 লাখ টাকা তুলে 80,000 টাকা খরচ করে 20,000 টাকা পকেটে নেই। আছে না নাই? এগুলারে দুকাদুকি চলবো নি? কোনায় চলবো? খবর এগুলার হিসাব না দিয়ে যাইতে পাইতো। খবরদার, গোলাম দাবি করা এক জিনিস, আর গোলামি করা। এই জন্য আমরা শুধু গোলাম দাবি করতে চাই না, গোলামি করতে। এই জন্য মাইজবান্ডার যাই, সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাই, ওলি আল্লাহর কদমে যাই। এই জন্য আশিক বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, হর চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোরা লাগাই ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে। বকত মুরিদ আশিকানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। সালাতুনিয়া ফারুক আজম বললেন, হ্যাঁ হ্যাঁ ও কলিজার টুকরা সন্তান, আমার কবরে আসছিল, নীল নীল চোখ, লম্বা লম্বা চুল, বড় ভয়ঙ্কর। আমারে বসাইল, বসায় কই মান্ডা বোকা। আমি কই তোর রব কি আগে কই আমার রব আল্লাহ। কই আমার রব আল্লাহর কি? ওমা দিনুকা, তোমার দিন কি? ফারুক আজম ধমক মারে। কারে মারে? মন কি? আমি আর আপনি হলে কাপড়ের উপরে পায়খানা করে দিতাম, আর ইনি কয় আমার কোনো ভয়। রসুল যার সাথে থাকে তার কোনো ভয়। আমল ওরা ডরাইব, কিন্তু নবীর প্রেমিকরা ডরাইতো না, ঠিক কিনা? তাহলে প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বললেন তোর রব কি? বলে আমার রব তো আল্লাহ। কয় আমারও আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তোমার দিন কি? এটা কয় এ বেটা তোর ধর্ম কি? কয় ইসলাম। কয় আমারটাও হেডা। আর মন কেন করে কয় রে কোনো ভুল জায়গায় এলাম নি রে। এই দেখি আমার তুন গরম, দেখছি তুন শ্রেণী গরম, সূর্যের তুন বালি তাপ বেশি গরম বেশি। কয় এটার কোনো বিশেষ মা কোনটা তাকুল ফি হাক্কে হাজার হাজার। সর বেটা, তুই আমার রসুল চিনাস? রসুল আমার, আমি রসুলের। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তার শেখ বলেন প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। কানাইয়ার গোষ্ঠী জানবনি, যার কলব কানা হেতে দেখতে লাগে না না, আসলে সে কলব মাথা না কেড়ে হেতাকে কলব কি? একে কই না হুজুর তাহলে আমি দাদা, আমি কই তুই বড় গাদা, ঠিক কি না? একটা কই না না, আমি কই
কানা তোর সাথে সম্পর্ক রাখা মানা, এটা গাজী শেরে বাংলার ঘোষণা, ঠিক কিনা? আমরা এই জন্য কানার দলের লগে কোনো সম্পর্ক, জোরে বলেন না, করেননি কোনো, এগুলোকে আমাদের কোনো সম্পর্ক। আমরা এক রাস্তায়, তারা আর এক রাস্তায়। তোমার রাস্তা তোমার জন্য মারহাবা, আমার রাস্তা আমার জন্য, তোমার জন্য ইয়াজিদ জিন্দাবাদ, আমার জন্য হুসাইন জিন্দাবাদ, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দেখবো তোমার আব্বারে লইয়া কইয়া যাও, ঠিক কিনা? এই জন্য আশিক এলান করতেছেন, কি এলান করতেছেন? প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, ঠিক না? আমরা জানি, এই জন্য আমরা রাইতে 3টা বাজে বসে আছি। কানার দলেরা জানে, হেঁটে হুচি দেখছে, কয় রে কানের ভিতর আওয়াজ আওয়াজ, এত এত কিছু কইলাম তাও বন্ধ করতে পারলাম না। দুঃখ 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 আছে না নাই? মিলাদুন নবী ছিল, আছে, জোরে বলে না, ছিল, আছে। হাত বাড়াইও না, আমরা কিছু করবো না, আল্লাহ করে দিবেন বিচার, ঠিক কিনা? কারণ নবীর প্রেমের নাম ঈমান, নবী ছাড়া পরিপূর্ণ হয় না ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ওয়াইজিন অনেকে কয়, হুজুর আপনার জন্মের পরে মনে আপনারে মধু খাওয়াই না, খালি বাতিল করে এত কেমনে শেষেন, এত কেমনে শেষেন, গাল কেমনে এত শেষা দেয়। আমি কই, হ্যাঁ আমরা মুস্তাফার প্রেমের মধু পান করছি, এটা বাতিলের মধু না, এটা বাতিলের জন্য তিতা, আমাদের সুন্নিদের জন্য মধু, ঠিক না? এই জন্য বাবা ফারুক আজম যখন সামনে মুস্তাফা দেখলেন, হু করে কেঁদে বলেন, মন কিন্ন কি সর, मेरा महबूब तो मेरा सामने, मेरा मुस्तफा मेरा सामने, सुभान अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने गे आ जाना रसूल अल्लाह, रोशनी मेरी तुरबत को लिल्लाही ज़ारा करना, जब वक्त नज़र आए आका दीदारे अता करना, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदारे अता करना, सुभान अल्लाह। নবী পাইলে আর কোনো কষ্ট আছে, আর কোনো দুঃখ আছে, আর কোনো ধরনের অন্তরে কোনো বেদনা আছে? আমরা ঘর চাই না, বাড়ি চাই না, জমি চাই না, টাকা চাই না, দুনিয়া চাই না, দৌলত চাই না। ও নবী, আমরা তোরে চাই, চাই কি চাই না? নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? কারণ নবীর প্রেমের দাম আছে না নাই? এই জন্য হাজিরানে মজলিস, আমি এসেছি শুধু মোনাজাত করার জন্য, এটা বোনাস দিছি। এটা কি দিছি? বোনাস দিছি। কেন বোনাস দিছি? কারণ মাঠে আসি, আসলে 2টা মাহফিল করার পরে গায়ে এনার্জি থাকেনি, এরপরে কত শত্রু চারিদিকে, কত কিছু, কোথায় ঘুম কোথায় খাবার। মুস্তফা রাখছে আসি, যেদিন রাখবে না সেই দিন। আমি তো গুনাহগার খাকে স্যার, আমার কোনো গুণও নাই, এলোমো নাই, জ্ঞানও নাই, হেলমো নাই, সার্টিফিকেট কতগুলো আছে, এগুলা কোনো কাজের না। তবে নবী যদি কবুল করে অনেক কাজের, নবী কবুল না করলে কোনো কাজের। কত সার্টিফিকেট, এগুলো কবরের মধ্যে সার্টিফিকেট, ফাঁসার মধ্যে দিব, এত দিয়ান দিব, সার্টিফিকেট লাল করে লাইব, ঠিক কিনা? এই জন্য মুস্তফার প্রেমের সার্টিফিকেট ছাড়ার কোন সার্টিফিকেট। খোদার কসম,
তুমি কবরে যাইয়া মান রব্বুকার উত্তর না দিতে পারো, আল্লাহ তারপর দ্বিতীয় সুযোগ দিচ্ছেন ওয়ামা দীনুকা, তুমি উত্তর না দিতে পারো, তোমার জানা নাই, আল্লাহ শেষ অপশন রেখেছে শেষ ভালো যার সব ভালো তার। ওরে আমার বান্দা শেষ উত্তরটা হলো দিও পাস কইরা নে। কই শেষ উত্তরটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল, দুনিয়াতে যখন ছিলি আমার বন্ধুরে কি কইয়া ডাকতি? জিন্দা কইতি না মরা কইতি? হাজার নাজার কইতি না হাজার নাজার না কইতি? গায়েব আছে কইতি না নাই কইতি? কি কইতি? বড় ভাইয়ের মতো বলতি না জানের চাইতো বেশি দামি বলতি? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমরা সুন্নিরা বলবো ইয়া বারিকিলাই, আমরা মুস্তাফাকে চিনেছি কারণ সুন্নির একটা শিক্ষা পেয়েছে, মিলাদুন নবীর মাহফিলে বসে নবী নবী জিকির করেছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই জাকিরিনদের কাতারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে ঈমান আকীদা বাঁচানোর দরকার আছে না নাই? এই জন্য আজকে থেকে সতর্ক থাকবেন, খবরদার যাত্রার কাছে গিয়ে যাত্রার সাথে চলবেন না, বাতিলের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা মাইজভান্ডারি, ইনি হয়তো বা হইতে পারে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির বাগানের ফুল, আমি গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা আলমের দরবারে কুকুরের ঘরের কুকুরের ঘরের কুকুরের ঘরের কুত্তার ঘরের কুত্তা, কিন্তু ওনার সাথে আমার মিল হবে, কারণ ওনারও যেই রাস্তা আমারও, ওনারও যেই উদ্দেশ্য আমারও, উনিও মুস্তফার পাগল আমিও মুস্তফার, কিন্তু বাতিলের সাথে আমাদের কোনোদিন মিল হবে। তাদের জায়গায় তারা অনেকে বলেন হুজুর এত কট্টর কেন? আমাদের মিল যদি হইতো কারবালার ময়দানে হয়ে যেত, কারবালার ময়দানে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে। হুসাইনকে চেয়েছিল হাত দেন, আপনি শুধু বায়াত নিবেন, টাকা পয়সা দৌলত গাড়ি বাড়ি নারী ক্ষমতা যা চান তা পাবেন। ইয়াজিদ মারহাবা বলবেন, হুসাইন ডাক দিয়ে বলে এটার নাম হুসাইন, এটা কোনো দালাল নয়, এটার নাম হুসাইন। হুসাইন আকবর কুরবানি দিবে, হুসাইন আসগর কুরবানি দিবে, হুসাইন আবুন কুরবানি দিবে, হুসাইন মুহাম্মদ কুরবানি দিবে, হুসাইন কাসেম কুরবানি দিবে, হুসাইন ওয়াহাব কুরবানি দিবে, হুসাইন হাবিব কুরবানি দিবে, হুসাইন আব্বাস আলমবরদার কুরবানি দিবে, ৭২ জন কুরবানি দিবে, নিজেও কুরবানি হবে। আমি হুসাইন জান দিয়ে দেব কিন্তু ঈমান বিক্রি করব, ঠিক কি না? এই জন্য শেষ করার আগে আরে কারবালার রোগ শহীদ যারা, আরে ইসলামের সূর্য তারা, কারবালার রোগ শহীদ যারা, আরে ইসলামের সূর্য তারা, আরে মরণ হলে মরব মোরা, মরণ হলে একটু হাতটা নাড়ানো যাবে সবাই, মরণ হলে মরব মোরা, মরণ হলে সবাই, মরণ হলে দেব না ঈমান, মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে প্রকৃত সুন্নি হওয়ার তৌফিক দান করুন। তবে দুঃখ থাকবে যদি ফজরের নামাজটা না পড়েন। ৩টা বাজছে, ফজরের নামাজটা পইরা ঘুমাবেন, ফজরের নামাজ ছাড়া আপনারা ঘুমাবেন, তাহলে এই মাহফিলের কোনো দাম নাই। খেয়াল রাখবেন, ঠিক কিনা? আমার জন্য দোয়া করো। আমি তো এখন আরো কাছে, দেওয়ানাট ফায়ার সার্ভিস আছে না, ফায়ার সার্ভিসের ঠিক অপোজিটে সৈয়দ হাসান আলী জামে মসজিদ মেইন রোডের সাথে, ফায়ার সার্ভিসের সামনে দাঁড়াইলে অপোজিটে রোডের যে মসজিদটা আছে, আমি ওখানের খতিব আজকে ৩ মাস পার হয়েছে। এটা বাতিলগো হাতে ছিল, আমি কই এটা সারণ যাইতো না, এটা রাখুন লাগবো। 7 বছর ইয়া নবী সালাম আলাইকা চলে নাই, ইনশাল্লাহ যেই দিন থেকে দিছে ওই দিন থেকে চলতেছে। মিলাদুন নবীর মাসে কোনোদিন মিলাদুন নবীর আলোচনা হয় নাই। আমি অধম গুনাহগার যাওয়ার পরে 5টা জুমা পাইছি। 1 জুমা মিলাদুন নবী, 1 জুমা এলমে গায়েব, 1 জুমা হাজের নাজের, 1 জুমা শাফাআত, 1 জুমা নূরুন আলা আকীদার আলোচনা হয়েছে। এখানে কেউ দাঁত ফুটাইয়া কথা বলার সাহস, জাগো জ্বলতাছে খেতার ওই পারে চলে গেছে, কয়ে হুজুর এই পারে আর আইতাম না। আমি কাইও না, যাও গা, ঠিক কিনা? যেগুলো হনের এমনি হইয়া যাইবা, যেগুলো না হনের এটা জীবন হইতো না। ফাগার ফাগার কাটলে এমনি ফাগে, আর যেটা ফাগার না এটা লাথি মারলেও
পাগে না, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান ঠিক রেখে চলার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবাজিরে তো হয়তো তো মুনাজাত করিবার লাগতে লাগবে, এটা বোনাস দিবে লাইলাম তো হয়তো আর গদো কেন কইতাম চাই হতে বের লইয়া খড় যাইতাম রাই তো 3টা বাজার ব্যাগ কোন খবর দে কি করে রুজুরে। তো এই জন্য বাবা ঈমান আকীদা ঠিক রাখবেন। ঈমান হচ্ছে সবার আগে। ঈমান থাকলে আমলের দাম আছে, ঈমান ছাড়া আমলের কোনো দাম। রড সিমেন্ট বালি ইট আছে কিন্তু জমিন নাই, জীবনে বিল্ডিং হইব হেতে লইয়া ঘুরব, ওই বিল্ডিং বানাইতে পারতো। আর যদি জমি থাকে বিল্ডিং না হোক অন্ততপক্ষে সেমি ফাঁকা হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, ঈমান আকীদা মজবুত রাখবেন, ঈমানের পথে চলবেন, আমলের পথে চলবেন। আগামীবার আগে আগে যাইবে, আগে আগে দর দিবে, দেরিয়ে দিলে হড়ে পাইবে। এই তো 3টা বাজে এর ওয়াইজ করে একবার 6 মাস আগে যাই দর দিয়ে আইবে হাসা হাসি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো তোমার দিদার যখন হবে যে আমারি দিত কন হবে মদনী মদিনা ওয়ালে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি নূরের রবি নিখিলে দেনের ছবি, আর তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার যখন দিদার হবে আমারি দিত কন হবে, আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না মদনী মদিনা ওয়ালে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইমাম আযম গৌস আযম খাজা গরিবে নওয়াজ, চরবেসর কুটি আকাতাই ইয়াবু শাহ সৈয়দুল আউলিয়া কেবলা সৈয়দ আহমদ শাহ সৈয়দুল আউলিয়া কেবলা গৌসে मज़बंदार, जिनकी हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे को सलाम, शम्ए बज़ में हिदायत पहला या इलाही सदक़े
रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसन जमी खसालिही सल्लु अलैहि व आलिही अपना जब रही मुहम्मद ला इलाहा Allah
জল্লি জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লি জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহ 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 আপনার তবর দেওয়া হয়েছে আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এই পর্যায়ে শামিল হয়েছেন সদস্যবৃন্দরা প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন হুজুরকে দোয়া করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সবাই ফাতিহা এবং তিলাওয়াতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েক মারতবা দরুদ শরীফ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد وأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا تقبل ما في لنا مجلسنا كلامنا ذكرنا قعودنا قيامنا كما تقبلت من النبيين والصديقين والأولياء وعباد الله الصالحين ربنا اغفر لنا ولوالدي ولمن توالد والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنهم كريم مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا يا مولاي كريم 2020 syndicate আল্লাহ আজকের ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে মাওলানা করিম আল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা উদযাপন করেছে মাওলা